মসজিদের মুয়াজ্জিন আজান দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা তোমরা আর ঘুমিয়ে থেকে যেও না। মুয়াজ্জিন ডাক দিয়ে বলে, ও নামাজীরা তোমাদের ঘুমের মধ্যে যেই তোমরা ঘুমের মধ্যে পাগল রয়েছো, ওই ঘুম কিন্তু ভালো নয়। তোমাদের ঘুমের চাইতে শত শত কোটি গুণ তোমাদের নামাজ উত্তম। তোমরা নামাজের দিকে এসো, নামাজ পড়ো। যদি তোমরা নামাজ পড়ো তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাবা। কিন্তু তারা নামাজ থেকে গাফিল থেকেছে, নামাজ থেকে গাফলাতি করেছে, চায়ের দোকানে বসে আছে, মুয়াজ্জিন আজান দিয়েছে কিন্তু নামাজের জন্য তারা যায় না। শুধু তাই নয়, শুধু তাই নয়, দ্বিতীয় নাম্বার হলো আল্লাযীনা হুম ইউরাউন, যেই নামাজীরা লোক দেখানো নামাজ পড়েছে। হায়রে আমি বিয়ের বাড়ি গিয়েছি, জামাইয়ের বাড়ি গিয়েছি, নামাজ না পড়লে আমার এই লোকে ভালো বলবে না, এই জন্যই লোক দেখানোর জন্য নামাজ পড়তে শুরু করেছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম ওই সব নামাজীদের জন্য দুর্ভাগ্য, তারা জাহান্নামে যাবে। যারা লোক দেখানো নামাজ পড়বে অবশ্যই তারা জাহান্নামের ইন্ধন হয়ে যাবে। এগুলো হলো লোক দেখানো নামাজ। তাহলে যারা লোক দেখানো নয়, যারা প্রকৃতভাবে নামাজি, তাদেরও বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলে, গোলাম। ওই জন্য রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, মুমিনরাই সফল হয়েছে, তারাই ঈমান এনেছে যারা। মুমিন তো সফল হয়েছে। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা খুশু খুদুর সাথে নামাজ পড়েছে, ভালোভাবে নামাজ পড়েছে, শুদ্ধভাবে নামাজ পড়েছে, তারাই কামিয়াবি হয়ে গিয়েছে। যখন আযান হয়েছে, মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিয়েছে, তখন তারা আর বাড়িতে বসে থাকতে পারে নাই, সঙ্গে সঙ্গে মসজিদে গিয়েছে, ওযু করেছে, নামাজ পড়েছে, রুকু সাজদা ভালোভাবে করেছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, তারাই কামিয়াবি হয়ে গিয়েছে, তারাই কামিয়াবি, তারাই সফল, সফল, তারাই সফল। ওসব নামাজীরা সফল যারা যখন আযান হয়ে যায় তখন তারা বসে থাকে না, দিন দুনিয়ার ধ্যান বলে ভুলে যায়, এবং যখন মসজিদে চলে যায় তখন তারা বাড়ির হিসাব করে না, দুনিয়ার হিসাব করে না, তখন নামাজরত অবস্থায় থেকে যায়, তখন এই সাজদার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ধারণা করে, আল্লাহ আমাকে দেখতেছে, আমি যদি আল্লাহকে দেখতে না পাই তাহলে। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে কাফেররা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে তীরের আঘাত করেছে। এবার সাহাবায়ে কেরামেরা ওই তীরের আঘাত ছুটাই কিন্তু ছুটাতে পারে না, শত চেষ্টা করে, তারপরও যন্ত্রণা সহ্য করতে পারে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা আলীর তীর ছুটাতে পারবে না, এত কাতর হবে, বিষাক্রান্ত হয়ে যাবে, নামাজে রক্ত হয়ে গিয়েছে। ও বেলাল, তুমি মসজিদে আযান দিয়ে দাও। এবার আযান হয়ে গিয়েছে, নামাজরত অবস্থায় যখন দাঁড়াবো, বিশ্বনবী এক সাহাবীকে বললেন, আমার সাহাবী রে, আমরা যখন সবাই নামাজে দাঁড়িয়ে যাব, তুমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন থেকে তীরটা টেনে নিবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, একজনকে দায়িত্ব দিয়েছে, যখন এইরকম হয়ে যাবে তখন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী এইরকম করে নামাজের কথা তালকিন করেছেন যে তোমরা নামাজরত অবস্থায় যখন থাকবা তখন তোমরা দিন দুনিয়ার হুঁশ, দিন দুনিয়ার সমস্ত জিনিস বলে ভুলে যাবা, শুধুমাত্র আল্লাহকে বলে ডাকবা, দুনিয়ার কোনো জিনিসকে বলে ডাকবা না। তাহলে আমরা যদি এইরকম করে নামাজ পড়ি, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে, যেই দিন আমাদেরকে বন্ধু বন্ধুর পরিচয় দেবে না, ভাই ভাইকে বলে পরিচয় দেবে না, কেউ কাউকে বলে পরিচয় দেবে না, সেই দিন আমরা কি করতে পারি আপনি চিন্তা করুন। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, দুনিয়ার জমিনে তুমি যে কর্ম করো না কেন, যে কাজ করো না কেন,
যখন তোমাদের আজান হয়ে যাবে তখন তোমরা আর দুনিয়ার সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিবা। ওই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইআ। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম ওই ইমানদারেরা তারা যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি, তোমরা যখন এই জুমার দিন যখন হয়ে যাবে তখন তোমরা আর বাড়িতে বসে থেকে যেও না, সঙ্গে সঙ্গে তোমরা মসজিদের দিকে চলে এসো, আল্লাহর জিকিরের দিকে চলে এসো, আল্লাহর জিকির করার জন্য চলে এসো। তোমাদের ব্যবসা বাণিজ্য কাজ কর্ম তোমরা সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র নামাজের দিকে চলে এসো, নামাজ পড়ে নাও। আল্লাহ ডাক দিয়ে বলে হে ঈমানদারেরা তোমরা বাড়িতে বসে না থেকে যখন জুমার দিনে মুয়াজ্জিন যখন আজান দিয়ে দেয় তখন তোমরা আর বাড়িতে বসে থেকো না। আজকে আমরা জুমার দিন যখন হয় তখন আমরা এই দুনিয়ার মহব্বত বলে পাগল, যখন খতিব সাহেব জুমার নামাজ খুতবা দেওয়ানোর পরে নামে তখন আমরা হুড়হুড় করে গিয়ে সেখানে গিয়ে নামাজ পড়ি আর নামাজটা শেষ করে আবার বাড়ি চলে আসি। তাহলে আল্লাহ বলছেন এই নামাজই কখনো গ্রহণযোগ্য হবে না, এই নামাজই কবুল হবে না। প্রকৃতভাবে তুমি যদি নামাজি হতে চাও তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে জান্নাত আর জাহান্নামীরা থাকবে, সেই সময় মনে মনে চিন্তা করবে হায় রে কাল কিয়ামতের কোটে তো প্রথম নম্বরে নামাজের কথা জিজ্ঞাসা হবে, নামাজের কথা যদি উত্তর হয়ে যায় সঠিক উত্তর আপনি দিতে পারেন তাহলে সব আমলগুলো ঠিক হয়ে যাবে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দুনিয়ার মানুষেরা কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে তোমাকে যাকাতের কথা প্রথম নম্বরে জিজ্ঞাসা করা হবে না, তোমাকে বলা হবে না তোমার 14 বিঘা জমি ছিল তুমি জমির ব্যাপারে কি হিসাব করেছিলা কি করো নাই বলো, তোমাকে এটা জিজ্ঞাসা করবে না তোমার কটা ছেলে মেয়ে ছিল বলো, তোমাকে এই কথা জিজ্ঞাসা করবে না তুমি তো ইলম অর্জন করেছিলা তুমি ইলমটা কোথায় ব্যয় করেছিলা বলো, তোমাকে সম্পদ দিয়েছিলাম ওই সম্পদগুলি তুমি কোথায় ব্যয় করেছিলা বলো। রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন না, প্রথম নাম্বারে যেটা জিজ্ঞাসা করবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে প্রথম নম্বরে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হলো সালাত। ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালিহি, যদি তোমার নামাজটা ঠিক হয়ে যায় তাহলে সমস্ত আমলগুলি ঠিক হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি নামাজটা ঠিক না হয় নামাজের আমল যদি ঠিক না হয় তাহলে আল্লাহর দরবারে কোনো আমল গ্রহণযোগ্য হয়ে যাবে না, কোনটা আমল কার্যকরী হবে না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরাআইতুম লাউ আন্না আন-নাহার বিবা'i আহাদিকুম, ওয়া আমার সাহাবায়ে কেরামেরা বলো তো তোমাদের বাড়ির সামনে যদি তোমাদের দরজার সামনে যদি কোন একটা পুকুর থাকে ওই পুকুরে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, দৈনিক যদি তোমরা 5 বার স্নান করো গোসল করো তাহলে তোমাদের শরীরে কি কোনো ময়লা মাটি থাকবে নাকি আমার সাহাবায়ে কেরামেরা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বললেন ও আমার সাহাবায়ে কেরামেরা বলো তো তোমাদের বাড়ির সামনে যদি পুকুর থাকে ওই পুকুরে যদি একটা লোক প্রতিদিন দৈনিক 5 বার করে গোসল করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা হয় তাহলে ওই লোকটার শরীরে কি কোনো ময়লা মাটি থাকবে না আমার সাহাবায়ে কেরামেরা বলো তো? সাহাবায়ে কেরামেরা বললেন ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারানিহি শাইউন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বললেন নবী গো ওগো দয়ার নবী ওগো মায়ের নবী ওই লোকটা যদি দৈনিক 5 বার গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকবে না রে নবীজি।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল আমার সাহাবায়ে কেরামেরা অনুরূপ ভাবে নামাজের উদাহরণ হলো সেটাই কেউ যদি দৈনিক 5 ওয়াক্তের নামাজ পড়ে তার শরীরে কোনো যেই রকম ময়লা থাকে না তার দেহের ভিতরে কোনো গুনাহ থাকবে না তার দেহের ভিতরে কোনো গুনাহ থাকবে সে যদি দুনিয়ার জমিনে বড় গুনাহ করে থাকে বিশাল বড় গুনাহ করার কারণে কাল কিয়ামতের কোটে রব্বুল আলামিন বলে গোলাম ও গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম তুমি নামাজি ছিলা তুমি মুত্তাকি ছিলা কিন্তু তুমি ছোট ছোট গুনাহগুলি যে করেছিলা তুমি গুনাহগার আমি খাতাকার আকাশের নিচে আর জমিনে খাতাকার আর কেউ হয়ে যেতে পারে না আল্লাহ রব্বুল আলামিন আমি গুনাহ করেছি পাপ করেছি জুলুম করেছি আল্লাহ তুমি আমারে maaf করে দাও এই রকম করে করে তুই যদি আমার কাছে চাইতি আমি আল্লাহ তোমার কবিরা গুনাহগুলি maaf করে তোমার জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিতাম রে বান্দা এখানে কি পেলাম যে সাগীরা গুনাহগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দেয় কবিরা গুনাহগুলি কিন্তু maaf করে না আল্লাহর কাছে চেয়ে maaf করাতে হয় তাহলে আমরা কি পড়লাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই নামাজিরা এই মানুষেরা তোমরা যদি নামাজ পড়ো সালাত কায়েম করো তাহলে সালাত তোমাদেরকে বিভিন্ন কাজ থেকে অন্যায় কাজ থেকে তোমাদেরকে রুখে দাঁড়াবে রব্বুল আলামিন বলে গোলাম তুমি যখন জিনার জন্য বের হবা তখন তুমি যদি নামাজ পড়ো সালাত কায়েম করো যখন জিনার জন্য বের হবা চুরির জন্য বের হবা তখন তোমার মনে মনে ধারণা হবে হায় রে আমি তো একজন পাক্কা সচ্চা ইমানদার নামাজি আমার দ্বারা কি করে চুরি হতে পারে আমার দ্বারা কি করে জিনা হয়ে যেতে পারে আমি কখনোই আল্লাহ আমি জিনা করতে পারবো না রব্বুল আলামিন আজকে যদি আমি জিনা করি আজকে যদি আমি চুরি করি আজকে যদি আমি ডাকাতি করি আজকে যদি অন্যায় সম্পদ লুটে নিই রে আল্লাহ কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে যেই দিন কেউ কাউরে পরিচয় দেবে না রে আল্লাহ একটা নেকির জন্য সারা হাসরের ময়দান ঘুরে বেড়াবে কিন্তু একটা নেকি কেউ দিয়ে দেবে না ওই দিন আল্লাহ তুমি যদি আমার হিসাব করো আমার যদি বিচার করো আর তুমি যদি বলে বান্দা তুই জিনা কেন করেছিলি বল তুই কেন মদ খেয়েছিলি বল তুই কেন এই দুনিয়ার জমিনে চুরি করেছিলি বল কাল কিয়ামতের কোটে আল্লাহ আমি বিচার দিতে পারবো না হিসাব দিতে পারবো না রে আল্লাহ আমি আল্লাহ তোমার কাছে বিচার চাই রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহি না দয়া চাহি এই গুনাহগার আল্লাহ করোনা বিচার রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার বিচার চাহি না দয়া চাহি এই গুনাহগার আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে আশা নাই যে যাব তোরি বিচারে আল্লাহ করোনা বিচার রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ যদি কারো বিচার করে তার রেহাই নেই তার ছাড় নেই আর আল্লাহ যদি দয়া করে তারে ছেড়ে দেয় তাহলে সেই বান্দা আল্লাহর জান্নাতে চলে যাবে কিন্তু আল্লাহ যদি বলে বান্দা তুই এই কাজটা করেছিলি কেন বল রব্বুল আলামিন যদি বলে বান্দা কেন করলি বল দুনিয়ার কোন মানুষ কেন উত্তর দিতে পারবে না আর আল্লাহ যদি বলে বান্দা কেন করেছিলি নয় তুই করেছিলি আমি আল্লাহ দয়া করে maaf করে তোরে জান্নাতে দিয়ে দিলাম তাহলে নামাজ এমন একটা ইবাদত যে ইবাদত অন্য ইবাদত থেকে এই ইবাদত হচ্ছে অন্যতম ইবাদত ওইজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা
রব্বুল আলামিনের নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার মানুষেরা রে তোমরা যদি ইচ্ছাকৃত ভাবে নামাজ তোমরা ছেড়ে দাও এক ওয়াক্তের নামাজ যদি তোমরা মিস করে দাও তাহলে তোমরা যেন আল্লাহর সঙ্গে শিরক অর্থাৎ কুফরি করলা তোমরা যদি এক ওয়াক্তের নামাজ মিস করলা তাহলে তোমরা আল্লাহর সঙ্গে কুফরি করলা অর্থাৎ কেউ যদি দুনিয়ার জমিনে কুফরি করে আল্লাহকে অস্বীকার করে নাই তাহলে তার থাকার জায়গা হলো জাহান্নাম দুনিয়ার জমিনে আমরা কত গুনাহগার কত খাতাকার আল্লাহ বললেন বান্দারে এক ওয়াক্তের নামাজ আমি আল্লাহ তোমাদেরকে বললাম ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম তোমরা নামাজ কায়েম করো তারপরে তোমরা যাকাত প্রদান করো এবং যারা তোমাদের ভিতরে রুকুকারী অর্থাৎ যারা নামাজ পড়ে তাদের সঙ্গে তোমরা নামাজ পড়ো আল্লাহ ইজাজত দিলেন হুকুম দিলেন আদেশ করলেন বান্দা তুই নামাজ কখনোই ছেড়ে দিবি না যদি তুই নামাজ ছেড়ে দিস তাহলে কুফরি করবি আর কুফরি করলে আমি আল্লাহ তোকে জাহান্নামে দেব সাইয়েদনা আদম আলাইহিস সালাম কে একটা আদেশ করেছিলেন কি আদম জান্নাতের ভিতরে সব খাবি সব জায়গায় যাবি সব জায়গায় ভ্রমণ করবি কিন্তু একটা আমি আল্লাহর আদেশ হলো আমি আল্লাহর নিষিদ্ধ ফল ওই গাছটার কাছে যাবি না আমি আল্লাহ তোকে এটা নিষিদ্ধ করলাম এটা কাজ করবি না রব্বুল আলামিন সব কিছুই করতে বললেন গাছের ফল খেতে বললেন আম জাম সমস্ত যতগুলি দুনিয়ার জমিনে ফল থাকে জান্নাতের ভিতরে সব নাজ নিয়ামত উপভোগ করার জন্য আল্লাহ আদেশ করলেন কিন্তু আল্লাহ শুধুমাত্র একটাই নিষিদ্ধ করলেন সেটা হলো যে ইবলিস রে ও আদম তুই ওই গাছটার নিচে কখনোই চলে যাবি না কিন্তু সাইয়েদনা আদম আলাইহিস সালাম শয়তানের চক্রান্তে পড়ে শয়তান তাকে ভাঙিয়ে ভাঙিয়ে বলল আদম তুই যদি গাছটার নিচে না চলে যাস তাহলে গাছের ফল যদি তুই না খেয়ে নিস আল্লাহ তোকে জান্নাত থেকে বের করে দেবে তার জন্য আল্লাহ এই রকম তোমাকে বলেছে এই রকম করতে করতে সাইয়েদনা আদম আলাইহিস সালাম ফল খেয়ে নিলেন সঙ্গে সঙ্গে জান্নাতের ড্রেস খুলে গেল আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন তাহলে একটাই শুধুমাত্র নিষিদ্ধ তুমি গাছের ফল খাবা না আল্লাহ বললেন নামাজ পড় আমরা নামাজ পড়ি না আল্লাহর কতগুলি জিনিসকে আমরা অমান্য করে আমরা বুঝতে পারি না কতগুলি আল্লাহ নাশুকরি করি আল্লাহ যে এত সুন্দর চোখ দিয়েছে আল্লাহ যে এত সুন্দর কান দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি নিয়ামত পেয়ে আমরা আল্লাহকে বলে ভুলে যাই ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন as-salatul khamsa ওই পাঁচ ওয়াক্তের নামাজের ভিতরে তিনটা রুকন এমন রয়েছে আর রুকু সুজুদ ওয়াস-সুলুস বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও দুনিয়ার মানুষেরা রে একটা নাম্বার প্রথম নাম্বার হলো পবিত্র হতে হবে আপনাকে সুন্দরভাবে পবিত্র হয়ে থাকতে হবে না পাক হয়ে কখনোই নামাজের জন্য যেতে হবে না দ্বিতীয় নাম্বার হলো রুকু ভালোভাবে করতে হবে তৃতীয় নম্বরে বিশ্বনবী বলেন সাজদা করতে হবে এই রুকু আর সাজদা যদি তোমাদের ঠিক না হয় তাহলে তোমাদের নামাজ কখনোই হয়ে যাবে না ওই জন্য রব্বুল আলামিনের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা কি চোর দেখেছো দুনিয়ার জমিনে আলো চোর গম চোর ধান চোর সব চোর তোমরা দেখেছো কিন্তু তোমরা কি কসম কালেও নামাজ চোর দেখেছো নাকি আমার সাহাবায়ে কেরামেরা বিশ্বনবীর সাহাবায়ে কেরামেরা বললেন নবী গো আবার নামাজ কেমন করে চুরি করে নবী আমরা তো এটা বুঝতে পারলাম না কারণ দুনিয়ার জমিনে কেউ যদি গম চুরি করে কেউ যদি ধান চুরি করে নবীজি দুনিয়ার জমিনে জিনিস কেউ কোন জিনিস চুরি করলে কেউ যদি খেজুর চুরি করে নবী তার দেখা যায় কিন্তু আপনি বলুন তো কেমন করে নামাজের ভিতরে চুরি করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা রুকু সাজদায় চুরি করে তারাই হলো নামাজ চোর অর্থাৎ মসজিদে যাবে এই রকম করে মসজিদে গেল 4 রাকাত নামাজ পড়তে 4 মিনিটও লাগবে না এই রকম করে উঠান বসান করে নামাজ পড়ে চলে আসলো রব্বুল আলামিনের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই নামাজই হলো নামাজ চোর
ওই নামাজ চোর, কারণ ও খালি লোক দেখানো নামাজ পড়তে যায়, যে লোকে আমাকে নামাজি বলবে, আর যদি নামাজে না যায়, মসজিদে না যায়, তাহলে আমাকে বেনামাজি বলবে। আমার দাড়ি আছে, টুপি আছে, গ্রামে সম্মান দেয়, মরণ সদ্দার আমি একটা সমাজের মান্যগণ্য লোক, আমি যদি নামাজ না পড়ি সমাজের লোক আমাকে কি বলবে? তাই নামাজ পড়তে যাই, 4 রাকাত নামাজ পড়তে গিয়ে 4 মিনিট লাগে, তাড়াতাড়ি করে পড়ে চলে আসে। ওই নামাজি হলো নামাজ চোর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন, এক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করলেন। সালাম করার পরে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী বলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এইরকম করে সালামের উত্তর দেওয়ানোর পরে সেই লোকটা যেন নামাজ পড়লেন, নামাজ পড়তে গেলেন, নামাজ পড়ানোর পরে বিশ্বনবীর আবার সালাম করলেন। সালাম করানোর পরে বিশ্বনবী বলেন, ও আমার সাহাবী, বলো কি তুমি তো নামাজ পড়ো নাই, আবার তুমি নামাজ পড়ে এসো। আবার সেই লোকটা গেল, নামাজ পড়লো, সালাত কায়েম করলো। সালাত কায়েম করানোর পরে বিশ্বনবীর কাছে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসানোর পরে আবার সালাম করলেন। বিশ্বনবী বলেন, তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজ আবার পড়ে এসো। একবার, দুইবার, তিনবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্থবারে সেই সাহাবী, সেই লোক ডাক দিয়ে বলে, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, ওগো রাহমাতাল লিল আলামিন, আমি এর চাইতে নামাজ পড়তে জানি না রে নবীজি, এর চাইতে ভালো করে নামাজ পড়তে পারবো না রে নবীজি, আমি জানি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি জানো না তো, শিখতে হবে তোমারে, কিন্তু এই রকম করে তোমাকে নামাজ পড়তে হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম নম্বরে তুমি ওযু করবা, পবিত্র হয়ে যাবা, তারপরে মসজিদে গিয়ে এই রকম করে তাকবীর তাহরিমা পড়বা, তারপরে আল্লাহু আকবার বলে কিবলামুখী হয়ে নামাজ রত অবস্থায় দাঁড়িয়ে যাবা, রুকু করবা, প্রথম নম্বরে কিরাত করবা, তারপরে সুন্দর করে তুমি রুকুতে যাবা, স্থির ভাবে থাকবা, তারপরে তুমি সাজদায় যাবা। এই রকম করে করে তুমি স্থির ভাবে নামাজ পড়বা, তাহলেই তোমার নামাজ কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে। তাহলেই তোমার নামাজ হবে, নচেত তোমার নামাজ কখনো হয়ে যেতে পারে না। তুমি বলো নিজেকে নামাজি, তুমি নিজেকে মুত্তাকি বলো, কিন্তু তোমার নামাজ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, তাহলে তোমার কিছুই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা তোমরা যেখানেই থাকো না কেন, যেই মর্মে থাকো না কেন, যেই প্রান্তরে থাকো না কেন, যেই জায়গায় থাকো না কেন, যখন তোমরা আযান শুনতে পেয়ে নিবা, যখন তোমাদের নামাজ রক্ত হয়ে যাবে, তখন তোমরা আর সেই জায়গায় বসে থাকবা না, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাবা। তোমাদের মসজিদটা যদি অনেক দূরে থাকে, তাহলে তুমি সেই জায়গায় মাটিতে নামাজ পড়ে নিবা, কারণ আমি আল্লাহ পুরো দুনিয়াটা মুমিনদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছি, কারণ সে যেখানেই পারবে নামাজ পড়তে পারবে, কারণ আমি আল্লাহ সব জায়গায় আল্লাহ ইবাদত করতে, কবুল করতে পারি। যেখানে তুমি নামাজ পড়ো না কেন, আমি আল্লাহ তোমাকে দেখতেছি, তুমি যেই কোনো প্রান্তরে থাকো না কেন, আমি আল্লাহ সব জায়গায়, আমি আল্লাহর চোখ তোমার কাছে চলে যাবে। ওই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের অন্তরের খবর শুদ্ধা জানি, তোমাদের অন্তরে কি বলতে চাই সেটা আমি আল্লাহ জানি। তোমাদের জবান তো দূরের কথা, তোমাদের ভয়েস তো দূরের কথা, তোমরা যে অন্তরে চুপি চুপি কি কথা বলতে চাও, সেটাও আমি আল্লাহ তোমাদের শুনতে পেরে। ওই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, গোলাম, তোমাদের যদি অন্ধকার রাত্রি হয়ে যায়, ওই গহীন রাত্রিতে, অন্ধকার রাত্রিতে, কালো রাত্রিতে, একটা বিশাল বড় জঙ্গলের ভিতরে যদি কালো একটা পাহাড় থাকে, ওই কালো পাহাড়ের ভিতরে, কালো রাত্রি, কালো পাহাড়, কালো জঙ্গল, ওই জঙ্গলের ভিতরে, কালো পাহাড়ের ভিতরে একটা কালো পিপিলিকা যদি 1 পা 2 পা করে কেমন করে হাঁটে, আমি আল্লাহ ওই পিপিলিকাটার হাঁটার আওয়াজটা পর্যন্ত আমি আল্লাহর কানে চলে আসে। নারে তাকবীর। তাহলে আল্লাহ কি বলছেন, যে তুমি নামাজের জন্য তাড়াহুড়া করো না,
তুমি যদি তাড়াহুড়া করো তাহলে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি নামাজ না পড়ে আমি আল্লাহ তারে পছন্দ করে নিতে পারি না। কেউ যদি নামাজ পড়ে আমি আল্লাহ তারে পছন্দ করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, কেউ যদি নামাজ পড়ে তাহলে আল্লাহ তাকে পছন্দ করে, আর আল্লাহ যদি পছন্দ করে নাই সে জান্নাতে চলে যাবে, পছন্দ করে নেবে আর সেই লোকটা জান্নাতে চলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু লোক বাড়িতে বসে থেকে যেত। যখন বাড়িতে বসে থাকতো তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকেরা এই বাড়ির মহব্বতে, এই গাড়ির মহব্বতে, এই বাড়ির ভালোবাসায়, গাড়ির মহব্বতে, গাড়ির ভালোবাসায় তারা ঘুমিয়ে ঘুমিয়ে ঘুম পাড়ে, এই রাত্রিতে ঘুম পাড়ে আর নামাজের জন্য যাই না, ফজর রক্তের নামাজ পড়তে চাই না, আমি নবী আমার ইচ্ছা হয় এই ঘরগুলিকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেই, কারণ এই ঘরের মহব্বতেই তারা নামাজের জন্য কখনোই যায় না মসজিদে। তাহলে আমাদের কাছে মসজিদ রয়েছে, মসজিদে নামাজ পড়তে হবে, মসজিদ তৈরি করতে হবে, মসজিদে গিয়েই নামাজ পড়তে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অন্ধ সাহাবী, তিনি দুই চোখে দেখতে পেতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এসে বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো বিশ্বের নবী, আমি অন্ধ সাহাবী, আমি তো মসজিদে প্রতি টাইমে আসতে পারি না রে নবী, আমার প্রচুর অসুবিধা হয় রে নবীজি, তাহলে আপনি কি আমাকে বাড়িতে নামাজ পড়ার জন্য অনুমতি দিবেন গো নবীজি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবী, যাও যাও, আমি নবী তোমাকে বাড়িতে নামাজ পড়ার জন্য অনুমতি দিয়ে দিলাম, যাও বাড়িতে গিয়ে নামাজ পড়ো, আমি নবী তোমাকে ইজাজত দিয়ে দিলাম। সেই যখন সাহাবী চলে যাচ্ছিল তখন বিশ্বনবী ডাক দিয়ে বলে, আমার সাহাবী শোনো শোনো শোনো, আবার ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বলো বলো বলো, তুমি কি মসজিদ থেকে তোমার বাড়িটা কত দূর পর্যন্ত? সেই লোকটা বলে, ও নবী গো, বেশি দূর নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদের আওয়াজ তোমার কানে যায়, তুমি মসজিদে সেই নামাজ পড়বা, কিন্তু তোমাকে বাড়িতে নামাজ পড়ার জন্য আমি নবী কখনোই অনুমতি দিয়ে দিতে পারি না। তাহলে বিশ্বনবী যদি অন্ধ সাহাবীকে, অন্ধ লোককে বাড়িতে নামাজ পড়ার জন্য অনুমতি দেয় নাই, তাহলে আমরা এত সুন্দর শরীর নিয়ে, এত পা হাত সব রয়েছে, চোখ রয়েছে, আমরা যদি বাড়িতে নামাজ পড়ি তাহলে আমাদের নামাজ তো হবেই। কিন্তু বিশ্বনবী বলেছেন, তোমরা যদি মসজিদে, জুমার মসজিদে নামাজ পড়ো তাহলে তোমাদের সওয়াব আমি আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি জুমার মসজিদে নামাজ পড়ো তাহলে তোমাদের সওয়াব অনেক অনেক রয়ে গিয়েছে, অনেক রয়েছে। শেষ প্রান্তরে যখন কেউ যদি নামাজি হয় তাহলে মসজিদে এসে নামাজ পড়বে, ওই 2 নম্বর নামাজিরা বাড়িতে নামাজ পড়ে, হাই রে আমি তো যাব না, টাইমে একদম শর্ট হয়ে যাবে, বাড়িতে 4-5 রাকাত নামাজ পড়ে শেষ করে দেয়। আল্লাহ বলেছেন, এই নামাজিকে আমি আল্লাহ কবুল করি না। যদি সে প্রকৃতভাবে নামাজি হয় তাহলে ঠান্ডা কিছুই মানবে না, সে মসজিদে এসেই নামাজ পড়বে। ওই জন্য রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, যখন জান্নাতি আর জাহান্নামীদেরকে আলাদা করে দেওয়া হবে, জান্নাতীরা জান্নাতে থেকে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে থেকে যাবে। জান্নাতি আর জাহান্নামীরা তাদের দুইজনের ভিতরে একটা এইরকম করে লাইভ লোকেশন হয়ে যাবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'imul মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, যখন আমি আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে রেখে দেব আর জাহান্নামীদেরকে জাহান্নামে রেখে দেব, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পাবে আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে।
আর জান্নাতীর জাহান্নামীরা বলবে, ও জান্নাতি ভাইরা, তোমরা কিসের জন্য জান্নাতে এসেছো? জান্নাতীরা তো বলবে, আমরা ভালো কর্ম করতাম, নামাজ পড়তাম, সব কাজ করতাম, তাই জান্নাতে আসছি। কিন্তু জান্নাতীরা বলবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, ওই জাহান্নামীদেরকে বলবে, মুজরিমদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, ও অপরাধীরা, বলো বলো, ও ভাইরা, তোমরা জাহান্নামে কেন এলা? তোমরা জাহান্নামে আসার কারণটা কি? আমি তো দুনিয়ার জমিনে তোমার দাড়িগুলি বড় বড় ছিল, তুমি তো লম্বা পাঞ্জাবি পরে এলাকায় বিচার করতাম, এলাকায় তোমার মান্য একটা ছিল, সম্মান ছিল, তাহলে তুমি কেন জাহান্নামের ভিতরে আসলা বলো? সেই সময় সেই লোকটা বলবে, ও ভাইজান, বলো বলো কি? আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, আমরা জাহান্নাম সাকারের ভিতরে আসার কারণটা হলো, প্রথম নম্বরে যে কাজটা করতাম না তার কারণের ভিতরে প্রথম নাম্বার আমি বলে দিলাম কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন। সেই জাহান্নামীরা বলবে, ভাইজানেরা, আমরা যে জাহান্নামের ভিতরে আযাব ভোগ করতেছি, এই জাহান্নামে আমরা তো থাকতে চাই না, কারণ জাহান্নামের আযাব আমাদের বরদাস্ত হয় না। এই যে কঠোর জায়গায় রয়েছে আমরা পড়ে এত কষ্ট রয়েছে, কষ্ট সহ্য করতে পারি না। কিন্তু আমরা কিসের জন্য পড়ে আছি? তার প্রথম নম্বরের কারণ হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথম নাম্বার আমরা নামাজ পড়তাম না, নামাজের কাছে কাছেও যেতাম না। যারা নামাজ পড়তো তাদেরকে আমরা হয় তুচ্ছ করতাম, মজাক করতাম, তাদেরকে নিয়ে রহস্য করতাম, তারে আমরা বলতাম, তোমরা কি করো? তোমরা কি নিজেকে ঈমানদার ভাবো নাকি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না প্রথম নম্বরে। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা এতিম মিসকিনদেরকে খাদ্য দেই নাই। আমাদের কাছে যখন কোন এতিম বাচ্চা এসেছে, আমাদের কাছে খাওয়ার জন্য এসেছে, তখন তাদেরকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। শুধু তাই নাই, কেউ ফকির মিসকিন আমাদের কাছে এসেছে, তাদেরকে আমরা 10টা টাকা বলেও দেই নাই। যখন আমাদের কাছে মসজিদের জন্য বারবার করে চাইতেছিল, 2টা হাত পেতে একজন মুসাফির মাওলানা বলেছিল, হাই রে, মসজিদ তোমাদের জন্য কাল কিয়ামতের কোডে বলবে, রব্বুল আলামিন আমাকে সুপারিশ করে এই তারা টাকা দিয়ে, শ্রমের কাজ দিয়ে, এরকম পয়সা দিয়ে মসজিদ তৈরি করে চাল্লা, এই লোকগুলিকে জান্নাতে দিয়ে দাও। ওই লোকগুলি প্রথম নম্বরে বলবে, আমরা ফকির মিসকিন, এতিম মিসকিন কাউকে টাকা দিতাম না, তাদেরকে আমরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। তারপর আমরা কি করতাম? কাল কিয়ামতের কোটকে, মুসিবতের দিনকে, সেই দিনটাকে বলে আমরা কখনোই বিশ্বাস করতাম না। ওই জন্যই আমরা এই জাহান্নামের ভিতরে এসেছি। প্রথম নাম্বার কারণ হলো এটাই, আমরা জাহান্নামে এই কারণে এসেছি, এই কারণে জাহান্নামে এসেছি। আমাদের চামড়াগুলি পুড়িয়ে পুড়িয়ে ঝলসে যাচ্ছে, আবার আল্লাহ চামড়া সেটিং করিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের আযাব কিন্তু বন্ধ হয়ে যায় না। ওই জন্য রব্বুল আলামিন বলে, তোমরা কি জাহান্নামের আযাবের সম্পর্কে জানো? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা ওই জাহান্নামের আগুনে মানুষদেরকে, যখন জাহান্নামের আগুনে জাহান্নামীদেরকে পুড়িয়ে পুড়িয়ে চামড়াগুলি ঝলসে যাবে, আবার চামড়া সেটিং করিয়ে দেওয়া হবে, আবার চামড়াগুলি কয়লা হয়ে ঝলসে যাবে, আবার চামড়া সেটিং করিয়ে দেবে। এইরকম করতে করতে জাহান্নামীদেরকে সদা সর্বদা জাহান্নামে পড়তেই থাকতে হবে। আর বলবে, তোমরা কি এই আযাব উপভোগ করতে কেমন লাগছে বলো? দুনিয়া যে খুব নেতাগিরি করতা, অন্যের সম্পদ লুটতা, অন্যজনের সঙ্গে অন্যায় ব্যবহার করতা, দুনিয়ায় মস্তানি করতা, অহংকার করতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুয যুলমা, তোমরা জুলুম থেকে বাঁচো। কিন্তু তুমি তো কখনোই জুলুম থেকে বাঁচো নাই, ওই জুলুমের কাছেই তুমি ছিলা। অন্যের সম্পদ তুমি যদি দখল করেছো, কাল কিয়ামতের কোটে সমস্ত সম্পদগুলি তোমার কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হবে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা কেউ যদি কারো অর্ধ হাত অথবা এক বেত্তা এইরকম করে কেউ যদি কারো জমি দখল করে নাই, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে তাকে 7 তাবাক আসমান জমিনটা তার কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হবে।
সব চাপিয়ে দেওয়া হবে আর বলবে তুই তো মাস্তানি করতি, দুনিয়ার মোহাব্বত বলে পাগল ছিলি, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তুমি কি জানো না এটা ধোঁকার দুনিয়া, এটা খেলতামাশার দুনিয়া, এই দুনিয়ার মোহাব্বত কে বলে তুমি পাগল ছিলা। আজকে তুই জবাব দে, তুই নামাজ কেন পড়িসনি? আমি তো প্রথম নাম্বার হাদিস পড়েছিলাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, যেদিন নামাজের কথা জিজ্ঞাসা করবে সেই দিন যদি উত্তর না হয়, তাহলে নামাজ যদি উত্তর হয়ে যায়, ওই কথাটার উত্তর যদি সঠিক হয়ে যায়, তাহলে সব ঠিক হয়ে যাবে। ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, জিবরিল আমিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে এসেছে। আসানোর পরে বললেন, দয়ার নবী গো, ওগো মায়ের নবী, ওগো বিশ্বের নবী, সালাম করলেন, উত্তর দিলেন। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছে, তার সঙ্গে বলতেছেন, দয়ার নবী গো, আজকে আমি একা আছি নাই গো নবীজি, আজকে আমার সঙ্গে আরেকজন ফেরেশতা এসেছে নবীজি, যেই ফেরেশতাটা দুনিয়ার জমিনে কখনোই আসে নাই, আপনার কাছে আজ পর্যন্ত আসে নাই, আর আজকের পরও আসবে না রে নবী, শুধুমাত্র একবারই আসে। সেই ফেরেশতাটা এসেছে, তার নাম হলো মালাকুল মউত। ওগো দয়ার নবী, আপনি যদি আসতে অনুমতি দেন গো নবীজি, সেই লোকটা, সেই ফেরেশতা চলে আসবে, আর যদি আপনি অনুমতি না দিয়ে দেন গো নবীজি, সেই ফেরেশতা কিন্তু চলে আসবে না গো নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিয়ে এসো, কোনো অসুবিধা নেই। বিশ্বনবীকে জিবরিল আমিন বললেন, নবী গো, আপনি কি দুনিয়ার জমিনে থাকতে চান না যেতে চান রে নবীজি? আপনি কি দুনিয়ার জমিনে থাকবেন? আপনাকে ইখতিয়ার দেওয়া হয়েছে রে নবীজি, আপনাকে অনুমতি দেওয়া হবে সারা জীবন যদি আপনি দুনিয়ার জমিনে থাকতে চান, আপনার উম্মতের কাছে আপনি থেকে যান গো নবীজি, আর আপনি যদি আল্লাহর দরবারে যেতে চান, তাহলে আপনি চলেন গো নবীজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে তায়েফের ময়দানে কষ্ট দিয়েছে, উহুদের ময়দানে কষ্ট দিয়েছে, কাফিররা আমাকে এত অত্যাচার করেছে, কিন্তু অত্যাচারের জন্য আমি যেতে চাই না, কারণ দুনিয়া ছেড়ে একদিন না একদিন সবাইকে যখন চলে যেতে হবে, তাহলে আমি এখনই আল্লাহর দরবারে চলে যাব। চলে যেতে চাইলেন বিশ্বনবী। এবার জ্বরে আক্রান্ত হয়ে আছে, এবার কখনো হুঁশ আসে, কখনো বেহুশ হয়ে যায়, তখন এবার মসজিদে নববীতে আযান হয়েছে, নামাজের জন্য সবাই যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা পানি দাও, উযু করব। উযু করলেন, তারপরে মসজিদের দিকে যাবে, এই সময় যেন যেতে পারছেন না, তারপরে পড়ে গেলেন। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে পড়ে গেলেন, আবার উঠলেন, উঠানোর পরে দেখলেন আমার সাহাবায়ে কেরামদের ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ শুরু হয়ে গিয়েছে মসজিদে নববীর ভিতরে। কিন্তু নামাজ তো চলতেছে, সাহাবায়ে কেরামেরা সহ আবু বকর সহ সবাই যেন মসজিদে নববীর ভিতরে কান্না করতেছে। ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের দৃশ্যটা দেখলেন। নামাজের দৃশ্য দেখানোর পরে ডাক দিয়ে বলেন, আসসালাতু আসসালাতু মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতেরা রে, তোমরা কখনোই নামাজ ছেড়ে দিও না, এবং তোমাদের দাস-দাসীদের সঙ্গে তোমরা কখনোই নোংরা ব্যবহার করিও না, তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা। তোমার বাড়িতে একজন যদি গোলামকে রাখো, চাকরকে রাখো, জনকে রাখো, তাহলে তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবা। প্রথম নম্বরে নবীজি বলেন, নামাজ কখনোই ছেড়ে দিবা না। নামাজের কথা বারবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যদি নামাজটা ঠিকমতো পড়ে নাও, কাল কিয়ামতের কটে মুসিবতের দিনে তোমাদের প্রশ্নের উত্তর সঠিক হয়ে যাবে। তাহলে নামাজ পড়লে, উযু করলে কি হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন, তোমরা যদি উযু করো, তাহলে উযুর জায়গাগুলি চকমক করবে, কাজ করতে পারো, তাহলেই তোমরা জান্নাতে চলে যাবা। ওই জন্য বিশ্বনবী বলেন, প্রথম নম্বরে আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, তোমরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়বা, কখনোই তোমরা নামাজ ছেড়ে দিবা না। দ্বিতীয় নম্বরে রমজান আসতেছে, ওই রমজান মাসের কখনোই রোজা তোমরা ছেড়ে দিবা না। তৃতীয় নম্বর হলো তোমরা স্বামীর সেবা করবা, স্বামীর কথা শুনবা, স্বামী তোমাদের যে কথা বলবে তোমরা সেই কথা অনুযায়ী হয়ে যাবা। এবং চার নম্বর হলো তোমাদের লজ্জা স্থানের হেফাজত করবা।
তোমরা কখনোই তোমাদের লজ্জা স্থানের হেফাজত ছেড়ে দিবা না, অর্থাৎ সদা সর্বদা তোমরা পর্দায় থাকবা, জিনার কাজে লিপ্ত হবে না। ওই জন্যই বিশ্বনবী বললেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা এই কাজগুলো যদি করতে পারো তাহলে তোমরা জান্নাতে চলে যাবা। এবার কি আমি মসজিদ কেন্দ্রিক অর্থাৎ মসজিদকে নিয়ে আপনাদের কাছে 2-4 মিনিট কিছুক্ষণ হাত বাড়াবো, আপনারা দিবেন। কিন্তু আপনি মনে করছেন আমার বাড়ি, আমার বাবার বাড়ি, আমার দাদুর বাড়ি, আমার নানির বাড়ি, কিন্তু আপনার বাড়ি নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি দুনিয়ার জমিনে মসজিদ বানাও, তোমরা যদি একটা মসজিদ বানিয়ে দাও, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে জান্নাতে তোমাদেরকে একটা ঘর বানিয়ে দেওয়া হবে। কিন্তু তুমি যদি মসজিদে পুরো মসজিদ না বানাতে পারো, তুমি যদি মসজিদে 100 টাকা, 1000, 10,000, 20,000 টাকা দিতে পারো, কাল কিয়ামতের কোটে ওই টাকাটার জন্যই একটা মসজিদ আল্লাহ জান্নাতের ভিতরে আপনার জন্য একটা ঘর বানিয়ে দেবে, একটা ঘর বানাবে। কিন্তু মসজিদকে আমরা ভালোবাসতে চাই না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন মরে যাবা, তোমাদের শ্বাসটা যখন বন্ধ হয়ে যাবে, তখন তোমাদের সব আমলগুলি বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র 3খানা আমল থাকবে। ওই 3খানা আমলের ভিতরে প্রথম নাম্বার যেটা হলো সেটা হলো সাদকা। দান যদি করে যাও, ওই দানটা সদা সর্বদা জান্নাতে আপনাকে নিয়ে যাবে। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষেরা রে, মানুষ যখন মরে যায়, তাকে যখন কবর দিতে নিয়ে যাওয়া হয়, তার সঙ্গে 3খানা জিনিস যায়। 3খানা জিনিসের ভিতরে 2খানা ফিরে চলে আসে, শুধুমাত্র 1খানা তার কবর পর্যন্ত চলে যায়। তার সঙ্গে যায় তার ধন সম্পদ, এবং তার সঙ্গে যায় তার ছেলে মেয়ে, তার সঙ্গে যায় তার আত্মীয় স্বজন, এবং তার সঙ্গে যায় তার আমলগুলি, এবং তার আত্মীয় স্বজন চলে আসে, তার ধন সম্পদ চলে আসে, এবং তার কাছে শুধুমাত্র তার আমল থেকে যায়। যদি দুনিয়ার জমিনে মসজিদ কেন্দ্রিক হয়েছে, মসজিদের জন্য জলসা হয়েছিল, ওই জায়গায় 1000 টাকা আল্লাহর রাস্তায় দান করেছে, ওই দানটা কাল কিয়ামতের কোটে কবর পর্যন্ত থেকে যায়, সমস্ত কিছুই মানুষের ফিরে চলে আসে। তাহলে কোন আল্লাহর বান্দা এই মসজিদের জন্য 10,000 টাকা দিবেন, তার জন্য আমি প্রাণ খুলে দোয়া দেব, আল্লাহ এই বান্দাকে তুমি কখনো বিপদে ফেলো না, এই বান্দাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও, একে আল্লাহ তুমি জান্নাত দিও। কোন আল্লাহর বান্দা আছেন ভাই? 10,000 টাকা একজন চাইবো, শুধু প্রথম নম্বরে আসুন এবং তার জন্য দোয়া করব। একজন দেখতে চাই 10,000 টাকার দাতা নেই? এত বড় গ্রাম, 10,000 টাকা দিতে পারবেন না কেউ? এখনই যদি আপনার কোন অসুখ হয়ে যায়, 1-1.5 লক্ষ টাকা আপনি খরচা করে দিবেন, ডক্টরকে দিয়ে আসবেন, কিন্তু আপনাকে এত সুন্দর চোখ দিয়েছে, এত সুন্দর কান দিয়েছে, কিন্তু এত সুন্দর চোখ দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস দেখেন। এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, যেই ঘর শুধুমাত্র মানুষদেরকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা এসো মসজিদ তৈরি করো, মসজিদের টাকা দাও। যে টাকাটা তুমি দাও, তুমি মনে করো টাকাটা পচে যায়, গলে যায়, কিন্তু কিছুই হয় না, ওই টাকাটা আমি আল্লাহর ব্যাংকে জমা থেকে যায়। তাহলে কেউ নেই 10,000 টাকা? কোন ভাই? 10,000 টাকা একজন দেখতে চাই ভাই। আপনারা দানগুলি এখন দিয়ে দিন। আপনাদের প্রধান বক্তা যিনি আছেন, তিনি মুর্শিদাবাদ অর্থাৎ মালদা ও মুর্শিদাবাদ থেকে এসেছেন। উনি আপনাদেরকে শুধুমাত্র ওয়াজ শোনাবেন। তাহলে ওয়াজ শুনবেন, তো দানের কাজটা শেষ করুন। আসুন ভাই, 10,000 টাকার দাতা একজন দেখতে চাই। কেউ উঠবে না নাকি গো? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও।
সে বেশি কামাই মহাদিনে তুমি তোমার দয়ায় আমায় আপন করে নিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও। ভাই 5000 টাকা কেউ দিবেন? একজন কোন আল্লাহর বান্দা 5000 টাকা চেয়েছে, 10000 টাকা ভারী হচ্ছে? 10000 টাকা একজন দিবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘর ইনশাআল্লাহ তৈরি হবে, দুই তাল্লা হবে। এই টাকাটা আপনার কোথাও যাবে না। দুই তাল্লা যখন হবে এই টাকাটা আপনার লেগে গেল মসজিদে, লেগে গেল তার মানে আল্লাহর ব্যাংকে আল্লাহর অ্যাকাউন্টে জমা হয়ে গেল। 5000 টাকা একজন কোন আল্লাহর বান্দা ভাই আসুন 5000 টাকার দাতা একজন দেখতে চাই। মহিলাদের ভিতর থেকে মহিলারা মনে করে আমাদেরকে দান করতে হয় না, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইরকম করে ওয়াজ করলেন তখন বলেন মহিলারা তোমাদেরকে আমি নবী জাহান্নামের ভিতরে বেশি দেখে আসলাম। মহিলারা বললেন নবী গো কিসের জন্য আপনি বেশি জাহান্নামের ভিতরে মহিলাদের দেখতে পেলেন রে নবী? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও মহিলার দলেরা তোমরা তা সাদকা করো, তোমরা যদি দান করো তাহলে তোমাদের কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিয়ে দেবে, কিন্তু আমি নবী সব থেকে তোমাদেরকে জান্নাত জাহান্নামের ভিতরে দেখে আসলাম। তাহলে কোন আল্লাহর বান্দা 5000 টাকা দাতা নেই? শুধু 5000 টাকা চেয়েছি গো, 10000 চাইলাম, 5000 চেয়েছি। কোন আল্লাহর বান্দা থাকলে আসুন, এবং যদি না পারেন তাহলে 1000 টাকা করে মাত্র 20 জন মানুষ আসুন আমার কাছে। প্রথম নম্বরে মাওলানা আমি 1000 টাকা আমি দেব, আসুন 10000 5000 দিবেন ইনশাআল্লাহ তাদের জন্য দোয়া করব, প্রাণ খুলে দোয়া হবে। একজন হয়ে গিয়েছে কি নাম? আবুল হোসেন নামে আমি ভাই আমার এখানে এলো, বাবা মায়ের নামে 1000 টাকা দান করে গেল। তাকে যদি সেই ভাই কোন বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে। ও বিশাল কাসের মালিক, ও বিশাল মালিকের মাওলা রব্বুল আলামিন বাবার জন্য দান করেছে, বাবা বলে মনে পড়েছে ওই বাবার জন্য ছেলে দান করেছে। আল্লাহ আল্লাহ সেই বাবাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। আল্লাহ এই দান তুমি বিফলে দিও না, এই দানের ওসিলায় আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দ্বিতীয় নম্বরে কোন আল্লাহর বান্দা 1000 টাকা। আসসালামু আলাইকুম। যে সমস্ত ভাইরা এখনো খাওয়া দাওয়া করেননি, ডেলিগেট খোলা আছে, 100 টাকা করে ডেলিগেট ফি, গিয়ে খেয়ে নেন। এখনো খাওয়ার ব্যবস্থা হোটেল খোলা আছে। আসসালামু আলাইকুম। আপনাদের কাজকে মনে হচ্ছে যে কেউ পার্সোনাল মাদ্রাসাগুলো খুলে না, এরকম মনে হচ্ছে আপনি দান করলে মনে হয় দানটা আপনার কাজ দেবে না। এটা মসজিদ, এটা আল্লাহর ঘর। আপনি আল্লাহর ঘরে দান করলেন, আর আল্লাহর ঘরে কেউ যদি দান করে ওই দানটা কখনো বিফলে যায় না, বেকার হয়ে যায় না। একজন ভাই 1000 টাকা দিয়েছে। দ্বিতীয় নম্বরে কেউ দাঁড়াবেন না। দ্বিতীয় নম্বরে কোন আল্লাহর বান্দা? মহিলাদের ওইদিকে চাদর পাঠান, চাদরের কাজ হলো দিবা আর কি, চাদর ছাড়েন, ওইদিকে পাঠান, এইদিকে পাঠান। মহিলারা আপনারা ওইদিকে চাদর ঘোরান, এবং পুরুষদের এখানেও চাদর ঘোরান একটা। তাহলে দান গুলো দেবে 10 20 50 100 500 যা দিবেন আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন। 1000 টাকা, এত বড় গ্রাম আছে 1000 টাকা করে দিতে পারবেন না? 1000 টাকার দাদা চেয়েছি, কিন্তু 1000 টাকাও দিলেন না। একজন কোন আল্লাহর বান্দা হয়েছে। দ্বিতীয় নম্বরে কে আছে? আসুন তাড়াতাড়ি করে 1000 টাকা দিয়ে যাবেন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। বাইতুল্লাহ মদিনা শরীফ, উহুদ পাহাড়, বদরের মাঠ, একটা তো জীবন আর মরণ যে একটা, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করে আহ্বান।
10,000 টাকা দাদা চেয়েছে, আপনি দিবেন ইনশাআল্লাহ। 5,000 করে। কি নাম? কমে হাল্লা নাকি? ঠিক আছে, ঠিক আছে। কি নাম বলি? দুইজন হয়ে গেছে। সিরাজুল নামে ভাই আমার এখানে এলো, 5,000 টাকায় মসজিদে নামে দান করে গেল। তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ, আমিন আমিন। 10,000 টাকা চেয়েছিলাম, একজন কেউ দিবেন না, 5,000 টাকা হয়ে গিয়েছে এবং দুইজন 1,000 টাকা হয়েছে, দুইজন 1,000 টাকা করে হয়েছে, মাত্র আর 18 জন বাকি আছে। তাহলে 18 জন কেউ দিবেন না ভাই? আপনারা কোরআনকে কারা কারা ভালোবাসেন একটু হাতটা উঠান তো। কোরআনকে কারা কারা ভালোবাসেন হাত উঠান। ভালোবাসে তাহলে কোরআনের এখন ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, হিসাবের দিন ফুরায়া যাইবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে রে তরঙ্গেরই মেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে রে তরঙ্গেরই মেলা, ও কার দিবা তুমি জোরে ধমক, ও কার দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। 6 খান কোরআন হয়ে গেছে, 7 খান। কোন আল্লাহর বান্দা আছেন 7 খান হয়ে গিয়েছে আর 23 খান কোরআনের নাম রয়েছে। আসুন তাড়াতাড়ি করে, অবশ্যই আপনাদের কাছে দান দিবে, অবশ্যই দিবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষেরা রে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, কোন আল্লাহর বান্দারে সিমেন্ট দিবে 10 ব্যাগ সিমেন্ট এই মসজিদ তৈরি হওয়ার জন্য, সিমেন্ট 10 ব্যাগ কেউ দিবেন, এক ট্রাক্টর কেউ গিট্টি দিবেন, বালি দিবেন, যে ওগুলো জিনিস দিবেন, ওই জিনিসগুলো ডাইরেক্ট এই মসজিদের জন্য কাজ হবে। আর যখন কাজ হবে তখন আপনি আল্লাহর দরবারে কাল কিয়ামতের করে বলতে পারবেন, আল্লাহ আমি তো দুনিয়ায় কোনো ভালো কাজ করেছি বলে জানি না, কিন্তু একজন মুসাফির এসে আমার কাছে চেয়েছিল 10 ব্যাগ সিমেন্ট, অর্থাৎ 10 ব্যাগ সিমেন্ট দেন, এক ট্রাক্টর গিট্টি দেন, যা দিবেন দিয়ে যান, মুসাফা করে যান, লিখিয়ে যান, আপনার জন্য দোয়া হবে। আপনার বাবা মা যদি মৃত্যুবরণ করে থাকে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দেবে এবং আপনার জন্য প্রাণ খুলে দোয়া দেব। ভাই 7 জন হয়ে গিয়েছে, কোন আল্লাহর বান্দা আর নেই। 8 নম্বরে কেউ কোরআনের দাম দিবেন? 8 নম্বরে কেউ আছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামেরা, যুদ্ধের ময়দানের জন্য অস্ত্রের প্রয়োজন রয়েছে, টাকার প্রয়োজন রয়েছে, তোমরা কে কি দিবা তোমরা নিয়ে এসো। সাহাবায়ে কেরামেরা সবাই নিয়ে আসে। 8 জন হয়ে গিয়েছে, 8 জন হয়েছে। 9 নম্বরে ভাই, 9 নম্বরে কোন আল্লাহর বান্দা, কেউ যদি মনে করেন ভুট্টা লিখাবো, তাহলে কোন আল্লাহর বান্দা কি এখানে নেই? 50 কেজি ভুট্টা প্রথম নম্বরে মসজিদের জন্য লিখাবেন, তাহলে আসুন লিখিয়ে যান, পরে দিবেন, আজকে নেই পরে দিবেন। কেউ যদি মনে করেন কোরআনের দামটা এখন না দিয়ে আমি লিখিয়ে দিলাম, কালকে দিয়ে দেব, পরশু দিয়ে দিব, 10 দিন পর দিয়ে দিব, তবে হয়ে যাবে। তাহলে 8 নম্বর হয়ে গেছে। 9 নম্বরে কেউ ভাই একখান কোরআন। 9 নম্বরে কত এসছে নাকি? আপনাদের জেলা পরিষদ 20 ব্যাগ সিমেন্ট এই মসজিদের জন্য দান করেছে। মাওলা তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মনের আরমান, ও আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, মসজিদকে ভালোবেসে, আল্লাহর ঘরকে ভালোবেসে, হে আল্লাহ তোমার ঘরকে ভালোবেসেছে রে আল্লাহ, হে আল্লাহ তুমি তাকে ভালোবাসো এবং তার জন্য আল্লাহ তুমি মসজিদে ঘর তৈরি করতে শুরু করে দাও, জান্নাত তৈরি করতে শুরু করে দাও। আল্লাহ তোমার জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করে রে আল্লাহ। হে আল্লাহ তুমি বলে
বলেছো কেউ যদি দুনিয়ার মানুষ সম্মান পেতে চাই, আমার ঘরকে যদি কেউ সাহায্য করে, আমি আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দিই। তার জোড়া কেউ না 20 ব্যাগ সিমেন্ট দিবেন কেউ? ভাই একজন দিয়েছে, দ্বিতীয় জন জোড়া ইনশাআল্লাহ হবে এই মাহফিলের ভিতরে। কিন্তু আসুন আপনারা 10 নম্বরে কিছু কোরআন বাকি ছিল, 10 নম্বরে আসুন তাড়াতাড়ি করে আসবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরামেরা, যুদ্ধের ময়দানের জন্য অস্ত্রের প্রয়োজন রয়েছে, টাকার প্রয়োজন রয়েছে, তোমরা কে কি দান করবা বলো, তোমরা যে যা দিবা আমি নবীকে দিয়ে দাও। সাহাবায়ে কেরামেরা নিয়ে আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী তুমি কি দান করেছো? বলছে নবী আমি এই দান করেছি। ও ওমর তুমি কি দান করেছো? এই দান করেছি। উসমান রে তুমি কি দান করেছো? ওগো দয়ার নবী আমি যুদ্ধের জন্য অর্ধেক খরচা আমি দিয়ে দিয়েছি রে নবী। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, ও আবু বকর বলো বলো তুমি কি দান করেছো রে আবু বকর? সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো বিশ্বের নবীজি, আমি আল্লাহ এবং তার রাসূলকে রেখে সব দান করে দিয়েছি রে নবী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা শুনলেন, তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা কি আবু বকরের এই শব্দটা তোমরা শুনেছো? এই আবু বকরের শব্দটা যদি মিজানের পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, তাহলে এই আবু বকরের শব্দটার ওজন অনেক অনেক গুণ হয়ে যাবে। তাহলে আবু বকরের কিছুই ছিলেন না, কিন্তু অন্তরটা ছিল, কিছুই দিতে পারেননি, কিন্তু ইচ্ছা ছিল কে দান করব, এমন জিনিস দান করে আল্লাহ কবুল করে নিয়েছে। 10 নম্বর কোরআন হয়ে গেছে। 11 নম্বরে ভাই 11 নম্বরে কেউ আছেন? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, এই দুনিয়ার সবই পার, সর্বদা এই মসজিদের দানের জন্য কবুল হয়ে যাবে। তাহলে কোন বোন যদি থাকেন, তাহলে আসুন, এবং এই ভাইদেরকে আমি বারবার করে বললাম, আপনারা যদি নাও দেন তাহলে বাকিতে লিখিয়ে যান, কিন্তু বাকি তো লিখাতে চাই না। 30 খানা কোরআন চেয়েছিলাম, বারবার করে বললাম, তারপরে 10 খানা কোরআন হয়েছে। ভাই এখনো 20 খানা কোরআন বাকি থাকলো, তাহলে আপনারা দিয়ে যান। আপনারা না দিলে কে দিবে বলুন? আপনারা নিজেকে গরিব মনে করুন, কিন্তু বেলালের চাইতে বেশি গরিব ছিলেন। যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছিলেন, জিনার কিছুই ছিলেন না, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী কি বলেছিলেন? নারে তাকবীর! আরেকজন বোন আমার এখানেতে এলো, একটা হার এই মসজিদে নামে দান করে গেল, তাকে যদি সেই বোন কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ, ওগো বারে দোয়া করে দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। আল্লাহ থেকে তুমি সমস্ত বালা মুসিবত থেকে উদ্ধার করে নাও, আল্লাহ থেকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। হে আল্লাহ যে আশা নিয়ে দান করেছে, আল্লাহ তাআলা তুমি আশা পূর্ণ করে দাও। আল্লাহ একজনের কাছে একটা হার চেয়েছিলাম রে আল্লাহ, সেই বোন নিজের হালকা হারখানা খুলে দিয়ে দিয়েছে। আল্লাহ সেই বোনকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো। আমিন আমিন আমিন। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, মোবাইল আহিয়া কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত্রি 12টার পরে বন্ধু যখন ফোন করে, রাত্রি 12টার পরে বন্ধু যখন ফোন করে,